নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি খুব কম তেল দিয়ে তৈরি হয়ে যাওয়া একটা দারুণ স্বাদের ব্রেকফাস্ট রেসিপি, যার নাম সিমুয়ের পোলাও বা ভার্মিসিলি উপমা। এই ব্রেকফাস্ট রেসিপিটা বাড়িতে যেমন খুব সহজেই তৈরি করে নেওয়া যায়, তেমনি এর স্বাদ হয় কিন্তু দুর্দান্ত। আর এটা কিন্তু বাচ্চাদের স্কুল কিংবা অফিসের টিফিনের জন্য একদম পারফেক্ট। তাহলে চলো এটা বানাতে আমাদের কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল নিরামিষ বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য আমি এখানে প্রায় 200 গ্রাম মতো যে মোটা সিমুইগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে নিয়েছি। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াইয়ের মধ্যে সিমুইটাকে সেদ্ধ করবার জন্য জল গরম বসিয়ে দিলাম। জলটা গরম হয়ে এলেই আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ সাদা তেল। তারপর এর মধ্যে আমি ওই সিমুইটাকে দিয়ে দেব। সিমুইটাকে দেওয়ার পর আমাদের এটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। ভালো মতো নাড়াচাড়া করার পর আমাদের এই সিমুইটাকে সেদ্ধ করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে, যতক্ষণে এটা 80% সেদ্ধ হচ্ছে। প্রায় 4 থেকে 5 মিনিট পর তোমরা দেখো আমাদের সিমুইগুলো কিন্তু প্রায় 80% কুক হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে এটাকে সাথে সাথে একটা স্ট্রেনারের সাহায্যে স্ট্রেন করে নেব। স্ট্রেন করা হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ নর্মাল জল, যাতে সিমুইটা ঠান্ডা হয়ে যায় আর এর কুকিং প্রসেসটা এখানেই থেমে যায়। এবার এই স্ট্রেনার শুদ্ধ সিমুইটাকে অন্যদিকে সরিয়ে রেখে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটা ভালো মতো গরম হলেই আমি ওর মধ্যে হাফ কাপ পরিমাণ চিনেবাদাম দিয়ে দেব। এবার আমাদের এই চিনেবাদামগুলোকে কিন্তু মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নিতে হবে। তোমরা দেখো আমাদের চিনেবাদামগুলো কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ কুচনো নারকেল। এবার এই নারকেলটাকেও আমাদের 1 মিনিটের জন্য হালকা করে ভেজে নিতে হবে। নারকেল ভাজা হয়ে গেলে এই নারকেলটাকেও আমি একটা অন্য পাত্রে তুলে নেব। তারপর যে তেলটা পড়ে রইল তার মধ্যে আমি ফোড়নের জন্য দেব 1 চামচ পরিমাণ কালো সর্ষে, কয়েকটা কারি পাতা আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ হিং। হিং দেওয়ার পর ফোড়নটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়েই আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ মিহি করে কুচনো আদা, 1 খানা কুচনো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের ঝিরিঝিরি করে কুচনো পেঁয়াজ। এবার আমাদের এই সবগুলোকে মিডিয়াম ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য হালকা করে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর পেঁয়াজটা হালকা নরম হয়ে এলেই আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ কুচনো বিনস আর হাফ কাপ পরিমাণ কুচনো গাজর আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন। এবার এই বিনস আর গাজরটা দিয়েও আমাদের ভালো মতো একবার নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমাদের যতক্ষণ না গাজর আর বিনসগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ এটাকে মিডিয়াম ফ্লেমে হালকা হাতে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ পর গাজর আর বিনসটা সেদ্ধ হয়ে আসলেই আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ কুচনো ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়েও আমাদের আরো 1 থেকে 2 মিনিটের জন্য হালকা হাতে একটু নেড়ে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা সিমুইটাকে আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, স্বাদ অনুযায়ী চিনি, হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি আর ভেজে রাখা বাদাম আর নারকেলগুলোকে। এবার আমাদের ভার্মিসেলিটার সাথে সমস্ত কিছুকে ভালো মতো একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু থাকবে আমাদের মিডিয়াম টু লো। প্রায় 2 থেকে 3 মিনিট ধরে ভালো মতো নাড়াচাড়া করার পর তোমরা দেখো আমাদের ভার্মিসেলির উপমা বা সিমুয়ের পোলাওটা কিন্তু একদম ঝুরঝুরে হয়েছে। এই রেসিপিটাতে তোমাদের একটা জিনিসই লক্ষ্য রাখতে হবে, যেন তোমাদের এই ভার্মিসেলি বা সিমুইটা ওভারকুক না হয়ে যায়। প্রায় 80% মতো কুক হলে কিন্তু এর পারফেক্ট টেক্সচারটা তোমাদের আসবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের এই ব্রেকফাস্ট রেসিপিটা। এবার শুধু গরম গরম সার্ভ করার অপেক্ষা। তাহলে আর দেরি না করে বাড়িতে যে কোনো দিন এটা ট্রাই করে ফেলো। বাচ্চা থেকে বড় আশা করি সকলেরই খুবই ভালো লাগবে খেতে।
আমার চ্যানেলে ব্রেকফাস্টের আরো দারুণ দারুণ রেসিপি রয়েছে, দেখতে চাইলে উপরের আই বাটনটা ক্লিক করে দেখে নিতে পারো। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও। আর এরকম দারুণ দারুণ আরো রেসিপি আমার কাছ থেকে পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।